আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালু লাও কুন্না নাসমা'ু আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সূরা মুলক ৬৭ নম্বর সূরা ১০ নম্বর আয়াত। আমরা আল্লাহর শুকর আদায় করছি যে তিনি আমাদেরকে এই জমিনের বুকে তার খলিফা করে সৃষ্টি করেছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমা'ু আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। অর্থাৎ জাহান্নামীরা সেদিন বলবে যে লাউ কুন্না নাসমা'ু, যদি আমরা শুনতাম, আও না'কিলু অথবা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমাদেরকে এই জাহান্নামের অধিবাসী হতে হতো না। মা কুন্না, আমরা হতাম না, ফি আসহাবিস সাইর অর্থাৎ জাহান্নামীদের অধিবাসীর মধ্যে, অর্থাৎ জাহান্নামে হতাম না। তো আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন যে মানুষ যাতে জাহান্নামে গিয়ে আফসোস না করে, এই দুনিয়ার জিন্দেগিতে যাতে সাবধান হয়। অতএব সাবধানমূলকভাবে কিছু কথা আপনাদের সামনে পেশ করছে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ওয়া আনজিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুজিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতি ওয়া হুম লা ইউমিনুন। সূরা মারইয়াম ১৯ নম্বর সূরা ৩৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন যে হে নবী, আপনি মানুষদেরকে সেই পরিতাপের দিন সম্পর্কে সাবধান করুন যেদিন ফায়সালা করে দেওয়া হবে আর তারা গাফলতির মধ্যে রয়েছে এবং ঈমান আনছে না। অর্থাৎ সেদিন অপরাধীরা পরিতাপ করা ছাড়া আর কোনো তাদের উপায় থাকবে না। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আনজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযিনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি রুসুল আওয়ালাম তাকুন আকসামতু মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। অর্থ হচ্ছে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 44 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি মানুষদেরকে সাবধান করুন সেই দিনের আগমন সম্পর্কে, যখন আযাব এসে যাবে তখন জালেমরা বলবে, হে আমাদের রব, আখিরনা ইলা আজালিন করিব, আমাদেরকে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে দিন, অর্থাৎ দুনিয়ার জীবনে ফিরিয়ে দিন। নুজিব দাওয়াতাকা, আপনার দাওয়াত মেনে নেব। ওয়া নাত্তাবি রুসুল, রসুলদের অনুসরণ করব। আওয়ালাম তাকুনু আকসামতু মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, তাদেরকে বলা হবে, তোমরা কি সেই সমস্ত লোক নও যারা বলতো যে আমাদের কখনোই পতন হবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আনজিরহুম ইয়াওমাল আসিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা। সূরা মুমিন 40 নম্বর সূরা 48 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, সব লোকদেরকে সেদিন সম্পর্কে সাবধান করে দিন যা নিকটবর্তী, যেদিন কলিজা মুখের মধ্যে এসে যাবে আর মানুষ ভীত সন্ত্রস্ত ও দুঃখ ভারাক্রান্ত মনে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। জালেমদের জন্য থাকবে না কোনো অন্তরঙ্গ বন্ধু, অথবা থাকবে না কোনো গ্রহণযোগ্য সুপারিশকারী। অর্থাৎ সেদিন কোনো সুপারিশকারী থাকবে না যার সুপারিশ গ্রহণ করা হবে।
আয়াতুল কুরসির মধ্যে বলা আছে মানজাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনি, অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া কে আছে যে তার কাছে সুপারিশ করতে পারে। অর্থাৎ আল্লাহর অনুমতির সাপেক্ষেই কেবল সুপারিশ করা হবে। এরপরে মানুষ সেদিন ফিরে আসতে চাইবে, এই কথাটাও অন্য জায়গাতে আছে। যেমন সূরা আনআমের ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ তারা ইয ওয়ুকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তারা বলবে ওয়ালাউ তারা ইয ওয়ুকিফু আলান নার, হে নবী আপনি যদি সেই অবস্থাটা দেখতেন যখন তাদেরকে জাহান্নামের উপরে দাঁড় করানো হবে। ফাকালু ইয়া লাইতানা, তারা বলবে হায় আমাদের দুর্ভাগ্য, নুরাদ্দু, আমাদেরকে যদি আবার ফিরিয়ে দেওয়া হতো, ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, তাহলে আমাদের রবের আয়াতকে মিথ্যা মনে করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবং মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সেই দিন ভাই বোন, স্ত্রী পুত্র, পিতা মাতা কেউ কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেন লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামা, সূরা মুমতাহিনা ৬০ নম্বর সূরা ৩ নম্বর আয়াত। যে সেদিন কোনো আত্মীয়তা বা সন্তান সন্ততি কোনো উপকার দিবে না। এরপরে সূরা আবাসায় বলা হয়েছে ৮০ নম্বর সূরা ৩৪ থেকে ৩৭ নম্বর আয়াত ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ পালাতে থাকবে তার ভাই থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, উম্মুন মানে মা, উম্মিহি তার মা থেকে, ওয়া আবিহি তার বাপ থেকেও, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি এবং তার স্ত্রী থেকেও এবং সন্তান থেকেও, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি, সেই যে মানুষ অন্যের চিন্তা না করে নিজের চিন্তাতেই ব্যস্ত থাকবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে মানুষ সেদিন আফসোস করে বলছে হায় আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। সূরা আহজাব ৩৩ নম্বর সূরা ৬৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, সেদিন জাহান্নামীদেরকে আগুনে উলটপালট করা হবে। ইয়াকুলুনা, তারা তখন বলবে ইয়া লাইতানা, হায় আমাদের দুর্ভাগ্য, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। অতএব সেই দিন আফসোস করে কোনো লাভ থাকবে না। সেই দিনটা হচ্ছে চূড়ান্ত লাভ ক্ষতির দিন। আল্লাহ তাআলা সূরা তাগাবুনে বলছেন যে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন, অর্থাৎ একত্রিত করার দিন তিনি একত্রিত করবেন, সেই দিনটি হচ্ছে লাভ ক্ষতির দিন। অর্থাৎ আসল লাভ আর ক্ষতি সেই দিনই প্রমাণিত হবে। দুনিয়ার বাড়ি গাড়ি টাকা করি সেদিন কোনো উপকার করে দিবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিয়ে বলছেন যে মানুষ দেখো তোমরা সাবধান হও, এবং তিনি মানুষকে জান্নাতের দিকে ডাকছেন। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি, সূরা বাকারা ২ নম্বর সূরা ২২১ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, আল্লাহ তাআলা ডাকেন তোমাদেরকে জান্নাতের দিকে এবং তার ক্ষমার দিকে, বিইজনিহি তার অনুমতি ক্রমে। সেদিনটিকে মানুষ দূরে মনে করে
আসলে সেদিনটা দূরে নয়। আল্লাহ পাক সে কথাও কোরআন মাজিদে বলে দিয়েছেন, ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। সূরা মাআরিজ ৭৭ নম্বর সূরা ৬ এবং ৭ আয়াত। যে তারা সেই দিনটাকে দূরে মনে করে, অথচ আমি দেখছি তা কাছেই। ইকতারাবাতিস ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিজুন। সূরা আম্বিয়া ১ নম্বর আয়াত। যে মানুষের জন্য হিসাব নিকাশের দিনটি কাছে এসেছে, অথচ তারা গাফলতের মধ্যে পড়ে রয়েছে। সূরা নাহলের ১৬ নম্বর সূরা ১ নম্বর আয়াত। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু। আল্লাহর হুকুম চলে এসেছে, অতএব তোমরা তাড়াহুড়া করো না। আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। সূরা নাজম ৫৩ নম্বর সূরা ৫৭ এবং ৫৮ আয়াত। সেই সময়টি কাছে এসেছে, এটাকে দূরভীত করার কেউ নাই। হাদিস শরীফে রয়েছে যে তোমাদের মৃত্যু জুতার ফিতার জুতার ফিতার চেয়েও অনেক কাছে। জুতার ফিতা যেমন কাছে, মৃত্যু অনুরূপ কাছে। একটা নিঃশ্বাস নামবে আর উঠবে না, অথবা উঠেছে আর নামবে না, এরকম এক অবস্থা হতে পারে। তাই আসুন আমরা জীবন থাকতেই সে অনন্ত জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিনের পথে চলার তৌফিক দিন, তার দিনের জন্য কবুল করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।